এই উৎসবটাকে ষষ্ঠী পুজোর সঙ্গে কেন নামকরণ উৎসব বলা হয় সে কারণটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো দেখুন, পুজোর মাঝখানে কিন্তু আমাদের এখানে বাচ্চার সম্ভাব্য 5টা নাম লিখতে বলা হয়েছিল। তো যেখানে আমরা লিখেছিলাম উপহার, চন্দ্র, সৌরিশ, রঙ্গন এবং সুরঙ্গন। এই 5টা নামের হিসাবে ওই যে শিলনোড়ায় পোলতেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে এই নামের উদ্দেশ্য করে। যেটা লাস্ট অবধি থেকে যাবে সেই নামটাই নাকি বাচ্চার রাখতে হয়। তবে এখন তো আর এটা মানাটা সম্ভব নয়, কারণ হচ্ছে এখন তো বার্থ সার্টিফিকেটের জন্য আগে থেকেই নামগুলো ডিসাইডই করে নিতে হয়। তবুও এটা একটা নিয়ম, তাই নিয়মটা আমরা পালন করছিলাম। এবং ভগবানের কি অদ্ভুত লীলা সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো আস্তে আস্তে আমার হাজব্যান্ড এই মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলো প্রত্যেকটি নামের উদ্দেশ্যে একটি করে, মোমবাতি না সরি পোলতেগুলো। তো দেখুন, এটা মোটামুটি শেষের পথে। ওখানে সৌরিশ নামের পোলতেটি কিন্তু অলরেডি নিভে গেছে, আরও দুটো নিভে চলছে। আর ওই দিকে দুটোই কিন্তু জ্বলছে, যে দুটো আমরা রেখেছিলাম। একটা নাম হচ্ছে উপহার এবং বাড়ি থেকে একটি নাম রাখা হয়েছে, সেটা হচ্ছে চন্দ্র। তো যেটা আমরা রেখেছি সেটাই কিন্তু লাস্ট পর্যন্ত রয়ে গেছে। তো সেজন্যই বলা হয় যে ভগবান যে কখন কিভাবে মানে আমাদের মনের কথা শুনে নেন সেটা সত্যিই বলা যায় না। তো নামকরণের উৎসব শেষ হতেই কিন্তু শুরু হলো চণ্ডীপাঠ, এবং চণ্ডীপাঠের পরেই বা মধ্যে মধ্যে আস্তে আস্তে কিন্তু ওই যজ্ঞকুণ্ডর সমস্ত কিছু রেডি করে নিয়েছিলেন আমাদের পুরোহিত মশাই, এবং তারপরে কিন্তু যজ্ঞ শুরু হয়ে যাচ্ছিল। কারণ হচ্ছে যেহেতু সত্যনারায়ণ পুজোও হচ্ছিল, তো সেই জন্য যজ্ঞও শুরু হয়ে যাচ্ছিল। তো যজ্ঞ জাস্ট শুরু হলো, সেই ক্লিপটা নিলাম আমি আর কি। তো আস্তে আস্তে এই যজ্ঞটা কমপ্লিট হলেই কিন্তু আমাদের এই নামকরণের উৎসব বা ষষ্ঠী পুজো যেটাই বলেন না কেন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর থেকে আমি কিন্তু সমস্ত জায়গায় যেতে পারবো, আমার আর কোনো রকম বিধিনিষেধ থাকবে না। আর এরপরও আর একটি নিয়ম আছে যেটা আমি এই বাড়িতে এসেই দেখেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওতে সেটা শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে চলছে সত্যনারায়ণ পুজোর যজ্ঞটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা সেই নিয়মটা পালন করব, যে নিয়মটা কমপ্লিট করলে কিন্তু আর আমাদের আতুর বলে বা অসরোজ বলে কিছু থাকবে না, সমস্ত কিছু কিন্তু